This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত 13 জুন শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেক রহমান আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। প্রধান উপদেষ্টা জানান, সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগে নির্বাচন হতে পারে। বৈঠকের পর দেশে তৈরি হয়েছে নির্বাচনী আবহ। অনিশ্চয়তার কালো মেঘ সরে গিয়ে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন ইঙ্গিত পাওয়ার পর নির্বাচনী তৎপরতা শুরু করেছে দলগুলো। যদিও কিছু দল আগে থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনী প্রস্তুতি সব সময়ই থাকে। তবে নির্বাচনী তফসিল ঘোষণার পরে আনুষ্ঠানিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করবে দলটি। অপরদিকে জামায়াতে ইসলামী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আগেই প্রায় 300 আসনে তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ইতিমধ্যে তারা নির্বাচনী প্রচারণার কাজও শুরু করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ঈদের আগে থেকে সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে। নাগরিক ঐক্য ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নির্বাচনী প্রস্তুতির কাজ শুরু করেছে। এলডিপির নির্বাচনী প্রস্তুতি থাকলেও তারা সমঝোতার ভিত্তিতে বিএনপির সঙ্গে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে। গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল এবং গণ অধিকার পরিষদও দলগতভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এদিকে এনসিপিও দল গোছানোয় মনোনিবেশ করেছে। তবে নির্বাচনে অংশগ্রহণ করলেও এর আগে তারা জুলাই সনদ সংস্কার ও বিচারকে প্রাধান্য দিচ্ছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে এবং ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে জোটবদ্ধ উভয়ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই প্রক্রিয়া এগিয়ে নিতে বেশ কয়েকটি বৈঠক করেছে সংগঠনটি। এখন দলগুলো নিজ নিজ দলের প্রার্থী তালিকা ঘোষণা করবে। জোটবদ্ধ হওয়ার পরে সমঝোতার মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করে নেবে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন 15 জুন রোববার নির্বাচন ভবনে কমিশনের সাথে কর্মকর্তাদের এক বৈঠকে বলেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে। আমরা থাকব রেফারির ভূমিকায়। যারা খেলবে খেলুক, খেলে যারা জিতবে জিতুক। আমাদের দায়িত্ব হবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটি করার জন্য আমরা বদ্ধপরিকর। সিইসি আরও বলেন, আজ পর্যন্ত আপনাদেরকে যত কাজ দিয়েছি, কোনো কাজে আপনারা ব্যর্থ হননি। টাইম ফ্রেমের মধ্যে আপনারা সব কাজ করেছেন। সুতরাং নির্বাচন সংক্রান্ত যাবতীয় অনেকগুলো কাজ আমরা এগিয়ে নিয়েছি। আমাদের কাজ অনেক দূর এগিয়ে আছে। যা বাকি আছে এখন সবাই মিলে ফিনিশিং দিতে হবে। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিব ইনশাআল্লাহ। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।